আসসালামু আলাইকুম এমডি মুর্শিদ আলম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে কী নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি অবশ্যই আমার ডাম্বেল দেখে বুঝে যাচ্ছেন। আমি প্রথমে বলবো যে বাংলাদেশ বর্ডার গার্ডে একজন নবীন সৈনিক ট্রেনিং করার সময় যা যা সাথে নিয়ে যাবে মোটামুটি এই বিষয় নিয়ে আমি একটু আইডিয়া দিয়েছি। এমনকি বিভিন্ন ডিপার্টমেন্ট বিশেষ করে সেনাবাহিনীর ক্ষেত্রেও অনেকটা সেম। এই জিনিসগুলো আপনারা ফলো করলে অবশ্যই আপনারা বুঝে যাবেন। এগুলো হচ্ছে বিশেষ করে ব্যক্তিগত জিনিস। আপনার যা যা লাগে সব কিছু মোটামুটি ওই ডিপার্টমেন্ট থেকে দিবে। যেমন সেনাবাহিনীতে গেলে আপনাকে সব কিছু দিবে এবং বিজিবিতে গেলেও আপনাকে কিন্তু সব কিছু দিবে। তারপরেও আমি একটু বলে দিচ্ছি যেগুলো আপনার না নিলে নয়। প্রথমে দেখতে পারতেছেন স্টিলের ট্যাঙ্ক। স্টিলের ট্যাঙ্ক অবশ্যই আপনি নিয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যে ট্যাঙ্কটা দিয়েছি এটা হচ্ছে কালো। আপনি কালো হতে পারে এবং কি কালো হচ্ছে রং করার কারণে, রং না করলে তো কালো থাকবে না। আর আমি আর ফাঁকে একটু কথা বলতে চাচ্ছি, আপনার এই ভিডিওটা না টেনে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর আমার এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটা ধৈর্য সহকারে আপনার না টেনে পুরোটা ভিডিও দেখেন তাহলে আপনার জন্য আসলে উপকার আসবে। একজন নতুন সৈনিক হিসেবে জয়েন করার জন্য বিশেষ করে ব্যক্তিগতভাবে যা প্রয়োজন এখানে কিন্তু আমি সব কিছু তুলে ধরেছি এবং কি এর মধ্যে যে কোনো যে বাকি থেকে আপনারা বলতে পারেন। আর বিশেষ করে যারা ডিফেন্স চাকরি করেন বা ওনারা যদি ভিডিওটা দেখে থাকেন বা কেউ যদি মনে করেন যে এটার সাথে আরও কিছু অ্যাড করা দরকার তাহলে আমাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। 2 নম্বর দেখতে পাচ্ছেন আপনার সাদা শার্ট। সাদা শার্ট অবশ্যই আপনি নিয়ে যাবেন। অনেক কাজে সাদা শার্ট ফিটিং করে বানায়, আপনার কখনো ফিটিং করে সাদা শার্ট বানাবেন, একটু লুজ করেই বানাবেন। তারপর হচ্ছে আপনার কালো প্যান্ট। কালো প্যান্ট আপনি ফর্মাল ড্রেসের সাথে যেটা পরে সাদা শার্টের সাথে কালো প্যান্ট, এই কালো প্যান্টটি আপনি বানিয়ে নিয়ে যাবেন। অনেকে আছে আসলে ফিটিং করে বানিয়ে নিয়ে যায়, এই কাজ কখনো করবেন না। আপনি একটু লুজ রেখে সবসময় বানাবেন, কারণ ট্রেনিং সেন্টারে কিন্তু ফিটিং ফ্যান সমস্যা হয়। এই জন্য যদি একটু লুজ হয় তাহলে সব কিছুতে আপনার সুবিধা হবে। তারপর হচ্ছে অক্সফোর্ড শু। আপনি দেখতে পাচ্ছেন কালো অক্সফোর্ড শু জুতা। আপনি অনেকে কিন্তু অক্সফোর্ড শু জুতা চিনে না, ভাবে যে শু মানে শুয়ে। অক্সফোর্ড শু চিনার প্রথম উপায় হচ্ছে সামনে দিয়ে 2টা রেক আছে দেখবেন, যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা যেখান থেকে নেন না কেন একটু ভালো মানের নেবেন, কারণ ট্রেনিং সেন্টারে যদি একটু ভালো হয় আপনার জন্য ট্রেনিং করতে সুবিধা হবে। এটা কিন্তু দরকার হয় যে ভাই কেন, বিশেষ করে রাতের রোল কলের ক্ষেত্রে যখন রোল কল হয় অথবা কোনো প্রোগ্রাম হয় অথবা কোনো অনুষ্ঠান থাকে তখন এটা কিন্তু অবশ্যই লাগে। তারপর দেখতে পাচ্ছেন সাদা পাঞ্জাবি। শুক্রবার নামাজ পড়ার জন্য এবং কি বিভিন্ন সময় 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তো অবশ্যই পাঞ্জাবি লাগে। যদি আপনাকে ওইখানে গেলেও দিবে, তারপর যাওয়ার সময় কিছু নিয়ে যেতে হয়। এর মধ্যে কিন্তু যেগুলো আমি বলতেছি এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার ভিডিওতে যদি কোনো কিছু আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই এটা আসলে আমার জানার ছিল। আশা করি আমি যথাসম্ভব আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তারপর দেখতে পাচ্ছেন সেন্ডু গেঞ্জি। আপনারা যথেষ্ট পরিমাণ সেন্ডু গেঞ্জি নিয়ে যাবেন। বিশেষ করে সৈনিকের যে থাকে মানে আর্মি স্টোর যেগুলো থাকে এখানে কিন্তু অরিজিনাল ভারী গেঞ্জিটা পাবেন। অনেকে রূপা বাটা এগুলো গেঞ্জি নিয়ে যায়, পাতলা গেঞ্জি হবে না। ট্রেনিং সেন্টারের জন্য কিন্তু ভারী গেঞ্জি লাগে, আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। বিশেষ করে যতক্ষণ পারেন যতগুলো 8-10টা হোক বেশি হোক সমস্যা নেই, সেন্ডু গেঞ্জি নিয়ে গেলে ঘামলে যেন একটু পরে চেঞ্জ করতে পারেন। এর জন্য গরমকালের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। তারপর যে টুপি, নামাজ পড়ার জন্য কিন্তু টুপি অবশ্যই লাগবে। আপনারা যাওয়ার সময় একটা সাদা টুপি নিয়ে যাবেন। টুপি তো অনেকে আছে কিন্তু সাদাটা নিয়ে যাবেন। কাপড় রাখার হ্যাঙ্গার, আপনারা অবশ্যই হ্যাঙ্গার নিয়ে যাবেন, কেন আপনি যেখানে ট্রেনিং করতে যাবেন না কেন, যেখানে থাকবেন না কেন কাপড় চোপড় এলোমেলো থাকবে না। ডিফেন্স কিন্তু খুব নিয়ম শৃঙ্খলার ভিতরে চলে, ডিসিপ্লিনের বিষয়ে কোনো স্যাক্রিফাইস করে না। আপনি যদি কাপড় চোপড় এলোমেলো থাকে তাহলে আপনার জন্য সমস্যা হতে পারে। এজন্য কাপড় সাজিয়ে রাখার জন্য কাপড়ের হ্যাঙ্গার নিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন শর্ট প্যান্ট। অনেকে শর্ট প্যান্ট পরে, অনেকে জাঙ্গিয়া পরে বা জাঙ্গিয়া বলে অথবা আন্ডার বলে, যেটা বলি না কেন এটা আসলে গরমকালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সবসময় পরার জন্য আপনি এটা নিয়ে যাবেন। তারপর দেখতে পারতেছেন মুখ শেভ করার রেজার। আপনি যেই রেজারটাতে শেভ করতেছেন দেখা যাচ্ছে যে আপনি ওই ক্যান্ট্রিমেনে অথবা ওই ক্যাম্পে যে আপনি এটা পাইলেন না, আপনার পছন্দের মতন করে আপনি মুখ শেভ করার রেজার নিয়ে যাবেন। বিশেষ করে আপনার ব্যক্তিগত যেসব জিনিসপত্র লাগে টুকিটাকি, যেমন আমি বলবো রুমাল আছে আপনার টুকিটাকি জিনিস ব্যক্তিগত। তারপর মন চলে কিছু কিসমিস নিয়ে যেতেন, এগুলো হালকা পাতলা নিয়ে যেতে পারেন, ব্যক্তিগত যেগুলো লাগে না হলে নয়। তারপর হচ্ছে আপনি মুখ সেভ করার ফোম। আপনি সেভ করতে হলে রেজার যেহেতু নিচ্ছেন আর ফোম অবশ্যই নেবেন, ফোম ছাড়া সেভ করতে পারবেন না। এখানে আমি একটা কথা বলে যাচ্ছি, অনেকে ভাবে যে ভাই ট্রেনিং সেন্টারে মোবাইল নেওয়া যাবে কিনা। হ্যাঁ ভাই, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব একটু লাস্টের দিকে এসে। আমার ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তারপর হচ্ছে স্যান্ডেল জুতা।
স্যান্ডেল জুতো কিন্তু আপনারা লাগে যারা ব্যক্তিগত যে একজন মানুষ চলতে গেলে কিন্তু যে কোনো জায়গায় বাইরে হলেই কিন্তু স্যান্ডেল জুতা লাগে, আপনারা অবশ্যই স্যান্ডেল জুতা নিয়ে যাবেন। স্যান্ডেল জুতো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনার জন্য। ট্রেনিং সেন্টার কিন্তু খুব কষ্টের জায়গা এবং খুব আনন্দের জায়গা। তারপরে দেখতে পাচ্ছেন আয়না এবং চিরুনি, এগুলো কিন্তু ব্যক্তিগত জিনিস। ব্যক্তিগত জিনিস বলতে তো দেখতেই পারতেছেন, আপনার একটু মাথা আশ্রাবেন, চেহারা দেখবেন, আপনার যদি না থাকে তাহলে অন্যজন থেকে টানাটানি করা কিন্তু ঝামেলা। যেটা কিন্তু এগুলা যদি বাসা থেকে নিয়ে যান আপনাদের জন্য ভালো হবে। এখন আমি বলবো যে লাস্ট একটা টপিকস হচ্ছে সরিষার তেল, যেটা আসলে ট্রেনিং সেন্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা অনেকেই দেখবেন যে শরীর ব্যথা করে, ট্রেনিং করতে করতে শরীর ব্যথা হয়ে যায়, তখন ইনস্ট্রাক্টর বলেন, অফিসার বলেন, সবাই কিন্তু বলবে যে তোমরা সরিষার তেল শরীরে মালিশ করে দাও, দেখবে ব্যথা অনেকটাই কমে যাবে। এই জন্য বলবো যে আপনারা অবশ্যই সরিষার তেল, ট্রেনিং চলাকালীন কিন্তু যে ব্যথাটা হয় এই ব্যথাটার জন্য যদি আপনি কোনো প্রকার ওষুধ খান তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। পরবর্তীতে দেখা যাবে যে এই ব্যথাটা আসলে আবার সমস্যা একের পর এক দেখা যাচ্ছে। যদি ডিফেন্সের ভাষায় একটা কথা বলে, যদি ব্যথার উপর ব্যথা দেয়, মানে একজন ট্রেনিং চলাকালীন একটু ব্যথা করবে, আজকে একটু ব্যথা করছে, কালকে একটু ব্যথা করবে, কিন্তু এটা যদি এইভাবে আস্তে আস্তে সয়ে নেন আপনি, তাহলে দেখা যাবে যে আপনার ব্যথাটা একসময় ভালো হয়ে যাবে, করতে করতে একটা মানে অভ্যস্ত হয়ে যাবেন। এই জন্য ব্যথাটাকে আপনি সর্বোচ্চ একটু সরিষার তেল মালিশ করতে পারবেন। দেখবেন যারা ট্রেনিং করতে যাবেন তারা দেখবেন বলবে যে অফিসাররা এবং কি যারা ট্রেনিং করাবে, ইনস্ট্রাক্টর বলি, ওনারা বলবে যে একজনে আরেকজনেরকে তেল মালিশ করে দেবে। এই জন্য বলবো যে সরিষার তেলটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এবং কি সাথে যদি পারেন, অনেকে মস্কা আছে যে ট্রেনিং করতে গেলে পা একটু মস্কে যায়, ওটার তেলে যদি পারেন হাড়ভাঙ্গা থেকে, হাড়ভাঙ্গা যে আমরা বলি, পঙ্গু বলি, ওইখান থেকে একটু একটা তেল আছে, ওইটাও যদি পারেন একটু নিয়ে যাবেন। ঠিক আছে, আপনি আরও যে টুকিটাকি ব্যক্তিগত জিনিসপত্র আছে এগুলা। তারপর হচ্ছে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মোবাইল। অনেকে আমাকে প্রশ্ন করে বাই ট্রেনিং সেন্টারকে মোবাইল নেওয়া যায় কিনা এবং কী ফোন নিয়ে যেতে হয়, অথবা যদি নিতে পারে তাহলে কী ফোন নিলে ভালো হবে। মোবাইলের বিষয়ে আমি বলবো, যখন আপনি সারাদিন কষ্ট করবেন, যদি আপনার সাথে মোবাইলটা থাকে তাহলে আর রাত্রে কিন্তু আপনি ঘুমাবেন না। দেখা যাবে যে এই মোবাইলটাকে নিয়ে আপনি সারাদিন কথা বলতেছেন, অথবা সারা রাত সুযোগ পাইলে আপনি কথা বলছেন, তখন আপনি ঘুমার টাইম, খাবারের টাইম ঠিকভাবে পাবেন না। এবং কি আপনি যে মোবাইলটা নিয়ে যান, এই জন্য বলবো যে ওইখানে আসলে মোবাইল নিতে দেয় না। যদিও ওরার কাছ থেকে, যেমন আমি বিজিবি বলবো, মানে সেনাবাহিনী বলবো, যে কোনো জায়গায় যান না কেন, ওদের কাছ থেকে আপনার প্রত্যেক সপ্তাহে অথবা মাসে এক একটা জায়গায় এক একটা সিস্টেম, আপনাকে একদিন করে, সপ্তাহে হোক মাসে হোক, আপনাকে ওদের কাছ থেকে মোবাইল দিবে। তো আসলে কথা বলার জন্য ফ্যামিলিতে কথা না বলতে রাখবে না। এই জন্য আমি সাজেস্ট করবো বিশেষ করে মোবাইল না নেওয়ার জন্য। আর যদি আপনি দামি ফোন নিয়ে যান, ওইখানে নিলে ওরা প্যাকেট করে রেখে দেবে অথবা এক জায়গায় বাইন্ডিং করে যে রাখবে, আপনার মোবাইলটা নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনারা যদিও নেন ইনক্রিজ, তাহলে ছোট্ট একটি মোবাইল নিয়ে যাবেন, নিয়ে জমা দিয়ে দেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আপনারা যে সপ্তাহে হোক যখন হোক তখন কথা বলতে পারবেন। আর যখন আপনাদের পাসিং আউটের সময়, ওইটা হচ্ছে ভিন্ন বিষয়ে ওনারা একটা ব্যবস্থা করবেনই। এই জন্য আমি সাজেস্ট করব মোবাইল যতটুকু নাই নেওয়া যায়। ঠিক আছে।